গ্রামে ঈদ করা মানে অন্যরকম একটা আনন্দ থাকে। যেরকম ধরেন এই মাছ ধরা, ঈদের পরে এর বাসা ওর বাসা দাওয়াতের সমাহার থাকে। এই জিনিসগুলা একটু অন্যরকম মজা বা আনন্দ দেয় আমাদেরকে। যখন দেখবেন সবাই মিলেমিশে একসাথে ঈদ করা বা যেকোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা, এই জিনিসগুলা একটু অন্যরকম আনন্দ থাকে। তবে কিছু কিছু জিনিসে দেখবেন এই যে আমরা আনন্দ করতে একসাথে ঈদ করতে আসলাম, এখানে যদি সবাই একসাথে না হতাম তাহলে একা একা আমাদের বোরিং লাগতো। তো ঈদে সবাই মানে সব ভাবিরা, সব মামি শাশুড়িরা, সব শাশুড়িরা একত্রিত হওয়া। আর কিছু কিছু শাশুড়িরা আমরা ফ্রেন্ডলি, আর এইখানে ননদরা তো আছি, আমরা এখানে পুরো ফ্রেন্ডলি একদম সবাই। অনেক মজা, অনেক আনন্দ করলাম। আর হ্যাঁ, আজ হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো ঈদের তৃতীয় দিন সকাল থেকে আমি কি কি করলাম এখনো পর্যন্ত সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। সকালে ভোরে ওরা উঠছে, উইঠা সব ছেলেরা মিলে মাছ টাছ ধরছে একটা পুকুরে। তো এই পুকুরটা যেটা আমি এখন কাপড় ধুচ্ছিলাম, ওই পুকুরটা আমরা যেদিন আসছি সেদিন মাছ ধরছিল। তো ওই দিনকে আজকের দিনটা হচ্ছে সকালবেলা ওরা অন্য ঘেরের পাড়ে মাছ ধরছে। সেকেন্ড তারপর মাছ টাছ ধরে ওইটা ভুনা টুনা করে খাওয়া হয়ে গেছে আমাদের, কিছুটা আমরা রেখে দিছি আমাদের ঢাকায় নিয়ে যাবো তাই। তারপরে আমার কাজ আজকে যেহেতু বুয়া আসে নাই, তো বুয়া আসে নাই তার মানে হচ্ছে আজকে থেকে সব আমারই করতে হবে। আর গ্রামে আসবো, একটু আনন্দ করবো, আর এই জিনিসগুলো তো মানে সাফাই করতেই হবে, কারণ এখানে তো আর বুয়া সাথে করে নিয়ে আসা যায় না। তাও গ্রামে একদমই কাজের লোক পাওয়া যায় না, পাওয়া গেলেও তাদের ডিমান্ড অনেক থাকে। তো যাই হোক, আজকে আসে নাই, সে আমার সব কাজ করতে হয়েছে। দেন সব কাজটা শেষ করে দুপুরে আবার তারা অন্য পুকুরে মাছ ধরছে। তো এইখানে মাছ টাছ ধরার পরে যে মাছ ধরার পরে বাড়ির সবাই মিলে যেহেতু ধরছে, সেহেতু সবাই মিলে এটা ভাগাভাগি করে নিয়ে গেছে। তো তারপর আমাদের একটা দাওয়াত ছিল, তারপর অন্য বাসায় দাওয়াত ছিল। তো আমার ছেলে মেয়ে এই গ্রামে এসে একদমই ঘরে থাকতে চায় না, যেহেতু সব বাচ্চারা বাইরে বাইরে খেলে, ওরাও ঘরের মধ্যে থাকতে চায় না একদম। আর ও যেহেতু অনেক ছোট, ওই বাচ্চাগুলো অনেক বড়, ওদের সাথে তাল মিলিয়ে খেলতে পারে না, তাই কান্নাকাটিও করে অনেক। তাই আমি ওদেরকে একটু বাইরে ঘুরাই আনলাম। ঘুরাই আনার পর ওর বাবা ওদেরকে গোসল করাই দিল। আমরা আজকে পুকুরে গোসল করাইছি বাবুদেরকে, যেহেতু ওরা অনেক কাদামাটি মাখছে তাই জন্য আমিও ওদেরকে পুকুরে গোসল করাইলাম। দেন আমি ফ্রেশ ট্রেশ হইলাম আইসা বাসায়, তারপরে ওদেরকে ঘুম পড়াইয়া দেন আমাদের যে বাসায় দাওয়াত ছিল আমরা সবাই রেডি হয়ে সেখানে চলে গেছি। আর এই তো আমার ননদিনীরা, আর এই হচ্ছে আমার শাশুড়ি। আর এই ছোট্ট আমার ননদিনীটার অনেক রাগ, আমাকে দেখলেই সে এই এই করে। আর প্রতিটা ভাবিকেই সে দাবরের উপরে রাখে, যেহেতু সে একটাই এখন ছোট ননদ, সে সবার সেবা নেবে আর দাবড়ির উপরে রাখবে। আর এখানে আমরা সবাই মিলি টুকিটাকি একটু ভিডিও ছবি টবি তুলতেছিলাম, যেহেতু সব ভাবিরা ননদরা আছি। তারপর এখানে এমনভাবে মানে আমরা একটু বিয়েবাড়ি ফিলটাই হচ্ছিল আমাদের, কেননা ঈদের পর সবার একটা অনুষ্ঠান থাকে। তো আমাদেরও ওই রকমেরই সবার বাসায় একের পর এক দাওয়াত খেতে খেতে মনে হচ্ছিল যেন বিয়েবাড়ি, তাই বলতেছিলাম এটা কি বিয়েবাড়ি নাকি। যাই হোক, খুবই ভালো লাগতেছিল। আর বাহিরে এত পরিমাণ গরম, আজকে ননদিনীকে বাতাস করতেছিলাম, তাই ওর মা বলতেছিল যে একটাই ননদ ছোট, এখন সব সেবা নেওয়ার পালা, এই এই করো না। যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে যে হাতটা ধুইলাম। আর এখানে আমার ননদিনী আমাকে, বড় ননদিনী আমাকে হাত ধুয়ে দিচ্ছিল। হাত ধুয়ে দিচ্ছে বলতে ওরে বললাম কলটা চাপো, আমি হাতটা ধুয়ে নিতে তো পারবো না, এই আর কি। তারপরে আমরা সন্ধ্যার দিকে আর একটু এনজয় করছি, গান টান শুনছি। আমার ননদিনের কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর, তাদের কণ্ঠে গান টান শুনে আমরা চলে গেছিলাম। ক্রিকেট খেলার বড় একটা অনুষ্ঠান ছিল আজ কয়েকদিন ধরে, একদিনও যাওয়া হয় না, তা আজকে গেলাম। গিয়ে তারপর দেখলাম সেই ক্রিকেট খেলার অনুষ্ঠানটা আসলে। তো গ্রামের সব কিছুই একটু অন্যরকম থাকে। আর ঢাকা থেকে গ্রামে অধিকাংশ মানুষই এই মজাগুলো উদযাপন করতে। আর গ্রাম মানে একটু অন্যরকম মজা, ঠিক আছে, কিন্তু আমাদের যাদের বাচ্চা আর মায়েরা, আমাদেরকে একটু কেমন মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে যায়, আমরা বাসায় চলে যেতে মনে চায় তখন। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। অনেকদিন বড় ভিডিও দেই না, তাই জন্য ভাবলাম আজকের দিনে কি করলাম সবটাই শেয়ার করি আপনাদের। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।